একটা কলোনিতে এতদিন পর তাদের মনে হচ্ছে একটা কলোনিতে যাওয়া দরকার। দিল্লিতে এরকম শয়ে শয়ে কলোনি আছে, বাঙালি কলোনি। জহিন্দ কলোনি তাদের খবরের কাগজের নাম এসছে বলে জহিন্দ কলোনির কথা বলা হচ্ছে। এই জহিন্দ কলোনি ফরওয়ার্ড ব্লকের নেতারা একসময় করে দিয়েছিলেন। দিল্লিতে এরকম হাজার হাজার বাঙালি কলোনি আছে। একটা কলোনিতে নাই বা গেলেন, আরো 100টা কলোনিতে যান না আপনারা, দেখুন প্রত্যেকটা কলোনির অবস্থা কি। এখন ব্যাপার যে রাজনীতি করতে গিয়ে একটা কলোনিকে বেশি দরকার হতে পারে। নৈতিক জৈবিক পরাজয় সেটা পরের কথা। দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি বসবাস করে, লক্ষ লক্ষ। আপনাদের যদি চিন্তা অসুবিধায় আমরা নিয়ে যেতে পারি, বলুন কবে নিয়ে যেতে হবে, আমরা নিয়ে যাব। সেখানকার বাঙালি যারা বসবাসকারী তাদের অত্যন্ত দুরবস্থার মধ্যে তারা বসবাস করে, অত্যন্ত দুরবস্থার মধ্যে। আপনারা সেখানেও যান। জহিন্দ কলোনি ফরওয়ার্ড ব্লকের নেতারা তৈরি করে দিয়েছিল, কোনোদিন তো যাননি এখন পর্যন্ত। এখন খবরের কাগজে নাম উঠেছে, এখন যাওয়ার প্রয়োজন পড়েছে। অনেক বাঙালি আছে দিল্লিতে, লক্ষ লক্ষ বাঙালি বসবাস করে। তারা দরিদ্র, তারা গরিব, তাদের জন্য সহযোগিতা পৌঁছে দিন। দিল্লিতে কেন, ভারতবর্ষের সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গের অফিসারদের নিয়োগ করুন। কোথায় কত বাঙালি কাজ করছে তালিকা তৈরি করুন, তাদের কাছে খবর পাঠিয়ে বলুন, তাদের জন্য আলাদা পোর্টাল তৈরি করুন। বলুন অসুবিধা জানাতে। শুধু বাংলার পরিযায়ীরা ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে লাখে লাখে আছে, সেখানেও তাদের একই অবস্থা। মরলে দেখবার কেউ নেই, জেলে গেলে খোঁজ নেবার কেউ নেই। তাদের জন্য আপনি এগিয়ে আসুন, তবে না হবে। খালি কুমিরের কান্না কাঁদব, অথচ চোখে জল বেরোবে না। ভোট পর্যন্ত এটাই চলবে। এটাই যদি বাঙালির নিয়তি হয়, তাহলে বাঙালি যাবে কোথায়? দেখুন, যদি আমাকে জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, আমি বলবো যে স্বতন্ত্র থাকাটাই বাঞ্ছনীয়। কারণ এখানকার নির্বাচন নিয়ে আমার যে অভিজ্ঞতা, তাতে রাজ্যের অধীনে নির্বাচন পরিচালনা হওয়া মানে সেই নির্বাচন এখানকার সরকারের নিয়ন্ত্রণে এবং ইচ্ছাতে পরিচালিত হবে। সম্পূর্ণ না হলেও অনেকটাই হবে বলে আমি মনে করি। এই রাজ্যে দীর্ঘদিন ভোট করার অভিজ্ঞতার নিরিখে বলতে পারি যে এখানকার যে সরকার, তৃণমূলী সরকার, তারা শুধু নির্বাচনের অফিসারকে নয়, ইলেকট্রাল অফিসারকে বা তার দপ্তরকেই নয়, তারা কেন্দ্রীয় বাহিনীকেও ম্যানেজ করার ব্যবস্থা করে। এতটা বলে রাখছি আপনাদের। কারণ এই রাজ্যে যারা পুলিশ অফিসার বড় বড়, তাদের ব্যাচমেটরা থাকে নির্বাচন কমিশনের বিভিন্ন ডিপ্লয়মেন্টে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত সেন্ট্রাল ফোর্সেস আসে, তারা এবং এই রাজ্যের যারা পুলিশের আধিকারিক, তারা ব্যাচমেট থাকে। সেই সমস্ত ব্যাচমেটদের মাধ্যমে এমনকি কেন্দ্রীয় বাহিনীকেও ম্যানেজ করার ব্যবস্থা হয়। এত বড় অভিযোগ আমি করলাম। পাশাপাশি এখানকার ইলেকট্রাল যে অফিসার, তারা আমাদের কথাতে জবাব দেয় না, আমি কথা বলবো না। চিফ ইলেকট্রাল অফিসার এখানটায় গত ভোটে আমাদের কথার জবাব অবশ্যই দিয়েছে, কিন্তু সমস্যা হলো কি, আমাদের অভিযোগটা তিনি পাঠাচ্ছেন জেলার পুলিশকে। জেলার পুলিশ বা জেলার যারা দায়িত্বে আছে নির্বাচনের, তারা তো তৃণমূলের দালাল। তারা তাদের মতো রিপোর্ট তৈরি করে পাঠাচ্ছে চিফ ইলেকট্রাল অফিসারকে, সেটাই চিফ ইলেকট্রাল অফিসার মেনে নিচ্ছে। ফলে আমাদের অভিযোগ করা আর না করা সমান হয়ে যাচ্ছে। এর পিছনে কারণ একটাই, রাজ্যের অধীনে থাকা সংস্থা হওয়ার কারণে তাদের সেই স্বাধীনতা থাকে না, তারা নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে পারে না। তাই নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে যদি আরও অটোনমি দেওয়া হয়, আর্থিক এবং প্রশাসনিক, আমার মনে হয় তা নির্বাচনের জন্য স্বাস্থ্যকর হবে। দেখুন, জানি না কোথায় নির্যাতন হয়েছে, আমার কাছে বিস্তারিত তথ্য নেই। তবে বাংলায় যে নারী পাচার হয়, এটা আমরা সবাই জানি। শুধু নারী পাচার নয়, এই বাংলার মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে, অভাবের সুযোগ নিয়ে নারী পাচার, শিশু পাচার, মানব দেহ পাচার,
অর্থাৎ কিডনি পাচার সব এখান থেকে চলছে। জাল টাকা, জাল ওষুধ, মাদক, সমস্ত কিছুর বাণিজ্য এখানে চলছে। কারণ একটাই, এখানে রক্ষক, সে ভক্ষক। ফলে এই নারী পাচার এবং সেই সুবাদে নারীদের উপর নির্যাতন বাইরে, এটা স্বাভাবিক নিয়মেই হতেই থাকবে। বহু নারী এই বাংলার আরব দুনিয়ায় পর্যন্ত পাচার হয়, জেনে রাখুন আপনারা। আরব দুনিয়াতে পাচার হয় এই বাংলার নারী, এই বাংলার শিশুরা।